পোল্ট্রি মুরগি আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকি। কিন্তু আমি আজকে শুধু কষিয়ে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই রান্নাটা শিখেছি আমি আমার আম্মুর কাছ থেকে। রান্নাটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত। চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল নিয়ে আমি সবসময় বাটা পেঁয়াজটাই ইউজ করি। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ নিয়েছি। এখানে আমি ১ টেবিল চামচ আদা, ১ টেবিল চামচ রসুন নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, ১.৫ টেবিল চামচ হলুদের গুঁড়ো, ২ টেবিল চামচ মরিচের গুঁড়ো। এখন এটা দিয়ে আমি তেলের মধ্যে ভালো মতো একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ জিরার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ১.৫ টেবিল চামচ লবণ। এখন আমি মশলাটা ভালোমতো কষিয়ে নিব। রান্নাটা আমি সবসময় আমার আম্মুকে করতে দেখতাম। আমার আম্মু যখনই পোল্ট্রি মুরগি রান্না করত, সবসময় আমার আম্মু পানি ছাড়া পোল্ট্রি মুরগি রান্না করত। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এখন এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ। আমি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দিয়ে ভালোমতো মশলার সাথে মিক্স করে নিতে হবে। আপনারা চুলার আঁচটা সবসময় মিডিয়াম টু লোতে দিয়ে রান্না করবেন মুরগিটা। এখন দেখেন আমি ভালোমতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালোমতো কষিয়ে নিবেন মুরগিটা। পোল্ট্রি মুরগি থেকে কিন্তু ভালো পরিমাণে পানি উঠে এবং পোল্ট্রি মুরগি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আপনি যদি কষিয়ে রান্না করেন মুরগিটা, শুধু ভুনা, ভুনা করেন, খেতে কিন্তু অনেক স্বাদ হয়। এ পর্যায়ে আমি ডেকে দিয়েছিলাম। ডেকে রান্না করতে হবে। ডেকে দিয়ে আমি এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখেন, এ পর্যায়ে আমার পোল্ট্রি মুরগিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে কিন্তু একটুও পানি ইউজ করি নাই। আপনারাও চাবেন পানিটা না ব্যবহার করে রান্না করতে। য যদি আপনারা একটু জলের পরিমাণ বেশি খেতে চান, তাহলে আপনারা পানিটা ইউজ করতে পারেন। দেখেন আমি আবারও ঢাকনাটা ঢেকে দিয়ে রান্না করেছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমার কিন্তু মুরগি রান্নাটা হয়ে গেছে প্রায়। এ পর্যায়ে কিন্তু আমার মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। মুরগিটা রান্নাটা যখন আপনি কষিয়ে শুধু রান্না করবেন পানি ছাড়া, তখন আপনি চুলার আঁচটা একদম লো হিটে রান্না করবেন। যাতে আপনার ঝোলটা টেনে না যায়। এ পর্যায়ে কিন্তু আমার মুরগি রান্নাটা দেখেন হয়ে গেছে। খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার